এই যে জুলাইতে কিন্তু আমরা মাঠে ছিলাম, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে জাতীয়তাবাদী ছাত্র দলের যে ভূমিকা ছিল, পাশাপাশি যুবদল প্রত্যেকটি ফ্রন্টে একদম মূল ফ্রন্টে কিন্তু আমরা ছিলাম রাস্তায়। আমি সর্বোচ্চ সাক্ষী। এখানে শিরিন বোধ ছিল, শিরিন ছিল আমাদের সাথে 18 জুলাই শান্তিনগর, বেলি রোড, কাকরাইল, মালিবাগ মৌচাকে মুহুর্মুহু গুলি যখন হচ্ছে, তখন রাজপথে 24 আওয়ার্স আমরা ছিলাম। ওদিন ছিলাম ওই অঞ্চলে, এক একদিন এক একটা জায়গায় আমরা মিছিল করতাম। এই যে জুলাই গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানে আমাদের প্রিয় সংগঠনের অভিভাবক জনাব তারেক রহমান প্রত্যেকদিন স্কাইপিতে আমাদের সাথে কথা বলতো, ইন্টারনেট শাটডাউন না হওয়া পর্যন্ত। এবং উনি একটা পর্যায়ে বিএনপি সহ প্রত্যেকটি গণতান্ত্রিক দলকে এই আন্দোলনে মাঠে নামার জন্য আহ্বান করলেন। একটা পর্যায়ে এক দফা দিলেন যে ফ্যাসিস্ট হাসিনার পতন না হওয়া পর্যন্ত রাজপথ থেকে আমরা যাব না। সবচেয়ে বড় কথা, যেদিন ইন্টারনেট শাটডাউন করলো, ওয়াইফাই নেটওয়ার্ক এবং আপনার মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে গেল, তখন আমরা বাটন ফোনের চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বললাম। ওদেরই ফোন ট্র্যাক করে এনি চৌধুরীকে গ্রেফতার করলো। আমরা ভাগ্যক্রমে কিন্তু ওই গ্রেফতার আমার ফোন ট্র্যাক হচ্ছিল, কিন্তু আমি ফোনটা ব্যবহার করে ফেলে দিয়েছিলাম। রাস্তায় এক জায়গায় নেমে কথা বলেছি, মুভেবল থাকার কারণে ফোনটা ভালো মতো ট্র্যাক করতে পারে নাই। এখানে টেকনোলজিটা বুঝার কারণে আল্লাহ আমাকে ওদিন রক্ষা করেছে। তাহলে এরেস্টের তালিকায় আমরাও ছিলাম। বহু নির্যাতন অত্যাচার ভোগ করেছে। এখানে নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ বলবেন। আমি শুধু একটি কথা বলতে চাই, এই 24-এর গণঅভ্যুত্থান যেটা 22 দিনে কিন্তু একটি বিল্ডিং যেরকম করা যায় না, গণঅভ্যুত্থান সাকসেস হয় না। কিন্তু এটার গণঅভ্যুত্থানের পিছনের ইতিহাস কিন্তু অনেক পুরাতন, প্রায় দেড় যুগের। এই দেড় যুগকে কিন্তু অস্বীকার করলে চলবে না। সুতরাং এইটার যে এই বইটা প্রকাশনার সাথে যে এই যে আমাদের বাবুল তালুকদার যে উদ্যোগ দিয়েছেন, এটা একদিন ইনশাল্লাহ বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের দলিল যেরকম মুক্তিযুদ্ধের দলিল আছে, এটা 24-এর দলিল হিসেবে কাজ করবে। আমি এই বইয়ের সাথে যারা অঙ্গাঙ্গিভাবে জড়িত তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।